ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এনএল পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট নূপুর আক্তার। যে যেখান থেকে আমার এই পর্বটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আজকে আপনাদের সামনে তুলে ধরব যে একটি সিভিল বা দেওয়ানি মামলা কিসের মাধ্যমে রুজু করতে হয়, কার নিকট দায়ের করতে হয় এবং আর্জির সাথে কোন কোন বিষয়গুলো সাবমিট করতে হয়, সে বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব। দেওয়ানি কার্যবিধি 1908-এর 26 ধারা ও আদেশ 4-এ উল্লেখ করা হয়েছে একটি দেওয়ানি মামলা দায়ের সম্পর্কে কিসের মাধ্যমে দায়ের করা হয়। ধারা 26-এ উল্লেখ করা হয়েছে আর্জির মাধ্যমে উপস্থাপন করে দেওয়ানি মামলা দায়ের করা হয় বা নির্ধারিত কোনো পদ্ধতিতে দেওয়ানি মামলা দায়ের করা হয়। এখন আসুন 4 আদেশে কোন বিষয়টি আলোচনা করা হয়েছে। 4 আদেশের এক বিধিতে উল্লেখ করা হয়েছে যা আর্জির মাধ্যমে একটি দেওয়ানি মামলা বা সিভিল মামলা রুজু বা দায়ের করা হয়। এখন পরবর্তী কোশ্চেন যদি আসে যে দেওয়ানি মামলা কার নিকট দায়ের করা হয়, আদালতের নিকট অথবা আদালত কর্তৃক নিযুক্ত কর্মচারীর নিকট ওই আর্জিটি দাখিল করে মামলা দায়ের করতে হয়। এখন যদি এমসিকিউ কোশ্চেন সাজানো হয়, কার নিকট আর্জি দাখিল করতে হয়, আদালতের নিকট অথবা আদালত কর্তৃক নিযুক্ত কর্মচারীর নিকট আর্জি দাখিল করে দেওয়ানি মামলা দায়ের করতে হয়। এখন আর্জির সাথে কি কি জমা দিতে হবে? আর্জির সাথে যত সংখ্যক বিবাদী রয়েছে তাদের বরাবর জারি করার জন্য তত সংখ্যক কি করতে হবে? আর্জির অবিকল প্রতিলিপি বা অনুলিপি দাখিল করতে হবে। সহজভাবে যদি আমরা বলি, ফটোকপি করে জমা দিতে হবে। যতজন বিবাদী থাকবে ততটি কি করতে হবে? আর্জির কপি ফটোকপি করে আর্জির সাথে জমা দিতে হবে। যে আর্জি দাখিল করার সময় বা কার্যক্রম করার সময় যদি সমন পরবর্তী কোনো কার্যক্রম পরিচালনা করার জন্য যদি আদালত কর্তৃক ধার্যকৃত কোনো খরচ থাকে, সেই খরচটি কি করতে হবে? আদালতে জমা দিতে হবে। পরবর্তী হলো কি, আর্জির সাথে বাদী বিবাদীর জন্য একটি সমন দিবেন। সমনের সাথে পূর্ণভাবে ও শুদ্ধভাবে যে পূর্ণাঙ্গ ঠিকানা লিখে খাম দাখিল করবেন। খামের উপরে কি করবেন? যে বিবাদীর যে পূর্ণাঙ্গ শুদ্ধ যে ঠিকানা আছে সেটি লিখে জমা দিতে হবে। কারণ সমন বিবাদী বরাবর জারি হতে হবে। যতক্ষণ পর্যন্ত এই সমন জারি না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু সিভিল মামলার সামনের দিকে অগ্রগতি হয় না। এই জন্য বিবাদীর ঠিকানা শুদ্ধভাবে খামের উপরে লিখে দিতে হবে। এর সাথে কি করতে হবে? খামের সাথে কি থাকতে হবে? রেজিস্ট্রি থাকতে হবে। প্রাপকের স্বীকৃতিমূলক একটি কি করতে হবে? যে পত্রাঙ্কন এগিয়ে দিতে হবে, যেটাকে আমরা অ্যাকনোলেজমেন্ট বলে থাকি, প্রাপ্তি স্বীকারপত্র বলে থাকি, সেটি খামের সাথে দিতে হবে। তাহলে আমরা কি পেয়েছি? যে একটি সিভিল মামলা কিসের মাধ্যমে দায়ের করা হয়? আর্জির মাধ্যমে দায়ের করা হয়। এটি কোথায় উল্লেখ করা হয়েছে? যদি সেকশনের কথা বলে সেক্ষেত্রে হলো 26 সেকশনে উল্লেখ করা হয়েছে। যদি বলে কত আদেশে আছে, অনেক সময় 4 আদেশের এক বিধিতেও উল্লেখ করা থাকে, তখন আপনারা ফাইন্ড আউট, শুধু 4 আদেশ থাকলে 4 আদেশ দিবেন। যদি 4 আদেশের এক বিধি থাকে তখন 4 আদেশের এক বিধি। এক্ষেত্রে আপনারা কি করবেন? অপশনগুলো ভালোভাবে ফলো করবেন। তারপর হলো কার নিকট দায়ের করতে হবে। এই নিচে এইটা আপনারা ফাইন্ড আউট করে আপনাদের মূল বইতে আন্ডারলাইন করে রাখবেন যে আদালতের নিকট বা আদালত কর্তৃক নিযুক্ত কর্মচারীর নিকট। তারপরে আসতে পারে আর্জির সাথে কতটি যে অবিকল অনুলিপি জমা দিতে হবে, ফটোকপি জমা দিতে হবে, তখন এই অপশনটুকু আন্ডারলাইন করে রাখবেন। যতজন বিবাদী থাকবেন ততটি কি করতে হবে? আর্জির কপি ফটোকপি করে দিতে হবে। এর সাথে কি করতে হবে? সমন জারি করার জন্য আদালত কর্তৃক যে ধার্যকৃত যে খরচের কথা বলা হয়েছে সেটিও আদালতে কি করতে হবে? জমা দিতে হবে। এই বিষয়গুলো যদি আন্ডারলাইন করে রাখেন, যে কোনো মানে যেভাবেই কোশ্চেন করা হোক আপনারা অতি সহজে এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন। তারপরে কি দিবেন? এটা সমনের কপি দিবেন।
এর সাথে একটি মানে বিবাদী ঠিকানা লিখে খাম দিবেন, খামের সাথে রেজিস্ট্রি, প্রাপ্তি স্বীকারপত্র দিবেন। এইগুলো যখন ফুলফিল হবে তখন সেরেস্তারদারের নিকট যদি আপনি জমা দেন, তখন তিনি কি করবেন, সব কিছু ঠিকঠাক থাকলে তার একটা ক্রমিক নম্বর পড়বে তাদের বইতে, ওইটা আমরা নিবন্ধন বই থেকে তাদের ওই কত নাম্বার পড়লো সেটা নিয়ে আসব। আশা করি সকলে বুঝতে পেরেছেন একটি সিভিল মামলা কিসের মাধ্যমে দায়ের করা হয়, কার নিকট দায়ের করা হয়, এর আর্জির সাথে কি কি ডকুমেন্টস সাবমিট করতে হয় সে বিষয় সম্পর্কে সকলেই বুঝতে পারবেন। আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।